বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ ইরান এমন একটি ভিডিও শেয়ার করছে। এই ভিডিওতে তারা তাদের মিসাইল সিটির ভিতরের দৃশ্যটা প্রকাশ করছে। হাজারে হাজার মিসাইল সারিবদ্ধভাবে রাখা আছে এবং বিভিন্ন ধরনের ড্রোন রাখা আছে। এবং মিসাইল সিটিতে এখানে শুধু মিসাইল না, কিন্তু আরো বিভিন্ন অস্ত্রশস্ত্র রয়েছে এবং এই ভিডিও প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে ট্রাম্পকে বার্তা দেয়া, যদি তোমরা আমাদের সাথে লাগতে আসো তাহলে তোমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, মিডল ইস্টের সব বেস কিছুই আস্ত থাকবে না, একদম টুকরো করে দেব। তারা আরো বোঝানোর চেষ্টা করতেছে, তোমরা ইসরায়েলের প্রেসিডেন্টকে ভালো করে বুঝিয়ে দাও যে আমাদের সাথে বাড়াবাড়ি না করে, তাহলে ইসরায়েলকে আমরা আস্থা রাখবো না। এবং তাদের পূর্বের হামলা থেকে শিক্ষা নেওয়া উচিত, কারণ আমরা যে হামলা করেছিলাম তার চেয়ে দ্বিগুণ তিনগুণ বড় হামলা করে বসবো, তখন কিন্তু ইসরায়েল আর সেটাকে রক্ষা করতে পারবে না তাদের দেশকে। তারা ইনডাইরেক্টলি ট্রাম্প এবং ইসরায়েলকে মেসেজ দিল যে, ভাইয়া খুব সাবধান হয়ে যাও, নাহলে বিলিয়ন ডলারের এয়ারক্রাফট রেড সিতে ডুবে যাবে। এবং ইসরায়েলকে বললো, ভাই তোমার আয়রন ডোম দিয়ে তুমি আমাদেরকে আটকাতে পারবে না, একদম পুরো গুড়িয়ে দেবো তোমাদের রাজধানীকে। ট্রাম্প যেন তাদের, এবং আরো বলতেছে তারা যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এসব কোনো কাজে আসবে না। তার্ড আয়রন ডোম এসব তো কোনো কাজে আসে না আসলে ইরানের মিসাইলের সামনে। সো ইনডিরেক্টলি তারা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে যাতে ট্রাম্প তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে না যায়। কারণ এটা বোঝা যাচ্ছে যে ইরান কতটা শক্তিশালী এটা আমরা জানি অলরেডি। তার পূর্বের ২ টা হামলা হইলো, সেখানে কি ধ্বংস কাজ করছে, অলরেডি ধ্বংস করছে, সেটা কিন্তু সবাই দেখছে। এবং তারপরে যখন ইসরাইল যখন ইরানে হামলা করলো আমেরিকার সাথে নিয়ে, তখনও কিন্তু তারা কিচ্ছু করতে পারে না ইরানের। কারণ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ইসরাইল থেকেও শক্তিশালী। ওদের কোনো মানুষকে মারতে পারছে? পারে নাই, কিচ্ছু করতে পারে নাই। এটাতে কিন্তু আইডিয়া আছে অলরেডি ইরান সম্পর্কে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।